What can you see here? Yes, it's the picture of our brain. So you know, brain is most important part of our body. Without brain, we can't do anything. So same way, the word brain is very important. By this word, I mean a brain wordটা দিয়ে you can make so many words. তাহলে একটা ওয়ার্ড দিয়ে আপনি আরো অনেক ওয়ার্ড মেক করতে পারছেন। How? So you can see brain, তাই না? এই ওয়ার্ডটা আপনি দেখতে পাচ্ছেন। এই ব্রেইনের সাথে এই ওয়ার্ডটির সাথে যদি আমি y অ্যাড করে দিই, ব্রেইনি হয়ে গেল আরেকটা ওয়ার্ড, ব্রেইনি। ব্রেইনি ব্রেইনি মানে কি? ব্রেইনি মানে হচ্ছে ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট, ইন বেঙ্গলি বুদ্ধিমান, ক্লেভার। সো আমরা ইন্টেলিজেন্ট না বলে লাইক হি ইজ intelligent, she is very intelligent, and now we can say she is very brainy, or he is intelligent, he is brainy, we can say this. So brainy মানে হচ্ছে brilliant, intelligent, clever. Alright, so একই brain ওয়ার্ডটা দিয়ে আমরা কি মেক করতে পারছি দেখেন। ব্রেইনের সাথে আমরা জাস্ট সিক অ্যাড করে দিলাম, কি হয়ে গেল? ব্রেন সিক। ব্রেন সিক, ব্রেন সিক মানে হচ্ছে মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ। তার মানে আপনি যদি কাউকে মেন্টালি সিক বোঝাতে চান তাকে আপনি ব্রেন সিক বলতে পারেন। ব্রেন সিক, ব্রেন সিক, তার মানে হি ইজ মেন্টালি সিক, হি ইজ ব্রেন সিক, তার মানে সে মানসিকভাবে অসুস্থ। সো একই ওয়ার্ড, এই যে ব্রেন, এটাকে দিয়ে আমরা কি মেক করতে পারছি? জাস্ট আপনি ব্রেন ওয়ার্ডটার সাথে ওয়াশ অ্যাড করে দেন। ব্রেন ওয়াশ, ব্রেন ওয়াশ। ব্রেন ওয়াশ মানে কি? যখন কেউ একটা ইনফরমেশন আপনাকে যখন রিপিটেডলি দেয় এবং বলে যে এটা সত্য, এবং অন্য ইনফরমেশন আপনার কাছে কেউ এটা আসতে দেয় না, তখন আমরা এটাকে বাংলায় বলি যে মগজ ধোলাই, আর ইংলিশে হচ্ছে ব্রেন ওয়াশ। তার মানে সে আপনাকে বারবার ওই তথ্যটা দিয়ে বোঝাচ্ছে যে এটাই সত্য, আপনার এটাই বিশ্বাস করা উচিত। ব্রেন ওয়াশ করা, বলে না যে ওর ব্রেন ওয়াশ করে দিয়েছে, সে আমার ব্রেন ওয়াশ করে দিয়েছে। ওকে, সো ব্রেন ওয়াশ, মগজ ধোলাই। অলরাইট, সো এই ব্রেন ওয়ার্ডটা দিয়ে আমরা আর কি মেক করতে পারছি? এই ব্রেন ওয়ার্ডটা দিয়ে আপনি আরো অনেক ওয়ার্ড মেক করতে পারছেন। আপনি জাস্ট এই ব্রেনের সাথে পাওয়ার অ্যাড করে দেন, কি হয়ে গেল? ব্রেন পাওয়ার। ব্রেন পাওয়ার, ব্রেন পাওয়ার মানে কি? বুদ্ধিমত্তা। আই মিন ইন্টেলিজেন্সের ইনস্টিডে আপনি ব্রেন পাওয়ার ইউজ করতে পারেন। ব্রেন পাওয়ার, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, সেই। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি ব্রেন। এই ব্রেনের সাথে এবার কি অ্যাড করা যায় বলেন তো? এই ব্রেনের সাথে এখন আমরা অ্যাড করব চাইল্ড। ইয়েস, ব্রেন চাইল্ড। ব্রেন চাইল্ড, ব্রেন চাইল্ড মানে হচ্ছে অ্যান অরিজিনাল আইডিয়া, প্ল্যান অর ইনভেনশন। কারো কোনো অরিজিনাল আইডিয়া, ইনভেনশন, প্ল্যান বোঝাতে চাইলে আমরা এই ব্রেন চাইল্ড ওয়ার্ডটাকে ইউজ করতে পারি। যেমন আমি বলতে পারি যে দিস ইজ মাই ব্রেন চাইল্ড, মানে এটা আমার নিজস্ব আইডিয়া, অথবা দিস ডিভাইস ইজ দ্য ব্রেন চাইল্ড অফ দ্যাট পারসন, এটা ওই ব্যক্তির নিজস্ব আবিষ্কার এই ডিভাইসটা। অথবা হচ্ছে যে দিস প্রজেক্ট ওয়াজ দ্য ব্রেন চাইল্ড অফ ওয়ান অফ মাই স্টুডেন্টস, এই প্রজেক্টটা আমার একটা স্টুডেন্টের ব্রেন চাইল্ড, মানে তার নিজস্ব প্রজেক্ট, এটা আগে কেউ কখনো করেনি, এটা তারই প্রজেক্ট। অলরাইট, সো আমরা ব্রেন চাইল্ড বুঝতে পেরেছি, মানে এটা কারো নিজস্ব আইডিয়া, কারো নিজস্ব প্ল্যান, নিজস্ব ইনভেনশন, আবিষ্কার। অলরাইট, সো ব্রেন চাইল্ডের পরে আমরা কি অ্যাড করতে পারি ব্রেনের সাথে? ওই যে ব্রেন ওয়ার্ডটার সাথে আমরা অ্যাড করে দিব ওয়েভ, ব্রেন ওয়েভ। ব্রেন ওয়েভ মানে কি? ব্রেন ওয়েভ মানে হচ্ছে একটা সাডেন আইডিয়া, একটা সাডেন ক্লেভার আইডিয়া। লাইক আমরা বলি না, লাইক আপনি একটা প্রবলেমে আছেন, হঠাৎ করে আপনি চমৎকার একটা আইডিয়া পেলেন, এই যে চমৎকার আইডিয়া, এটাই হচ্ছে ব্রেন ওয়েভ।
আমরা বলি না আমি একটা চমৎকার আইডিয়া পেয়েছি, তাহলে ইংলিশ কি আই গট অ্যান আইডিয়া নর্মালি আমরা বলি, তাই না? আমরা এখানে বলতে পারবো যে আই গট আ ব্রেন ওয়েভ, অথবা আই হ্যাভ আ ব্রেন ওয়েভ, অথবা আমি একটা চমৎকার আইডিয়া পেয়েছিলাম আই হ্যাড আ ব্রেন ওয়েভ। সো প্রেজেন্টে বলে আই হ্যাভ আ ব্রেন ওয়েভ, অথবা আই গট আ ব্রেন ওয়েভ, অথবা আই হ্যাড আ ব্রেন ওয়েভ ফার্স্ট। অলরাইট, সো ব্রেন ওয়েভ আমরা শিখে ফেললাম। এখন কি শেখা যায়? এই ব্রেন ওয়ার্ডের সাথে আমি আরেকটা ম্যাজিক করে দিই, স্টর্ম। ব্রেন স্টর্ম, ব্রেন স্টর্ম ওয়ার্ডটা মোটামুটি সবার পরিচিত, তাই না? যারা স্পেশালি আইএলটিএস প্র্যাকটিস করে, ওই যে রাইটিং টাস্ক 2 লেখার সময়, টপিকটা নিয়ে লেখার সময় ওরা আগে যে কি পয়েন্ট লিখতে হয়, এই যে আলোচনাটা করে, এই যে চিন্তা করে, এটাই হচ্ছে ব্রেনস্টর্ম করা। তার মানে কোনো একটা প্ল্যানে বা কোনো একটা সিদ্ধান্তে যাওয়ার আগে আমরা যখন ওই টপিকটা নিয়ে অনেক কিছু ভাবি, চিন্তা করি, কি করা যায় কি করা যায় না, এটাই হচ্ছে ব্রেনস্টর্ম। ওকে, সো ব্রেনস্টর্ম কোনো একটা আইডিয়া নিয়ে আগে যে আলোচনা করা, ডিসকাস করা, ভাবা, সেটাই হচ্ছে ব্রেনস্টর্ম। সো আমরা অনেকগুলো ওয়ার্ড শিখে গেলাম ব্রেন রিলেটেড। সো কি কি শিখলাম? ফার্স্ট অফ অল ব্রেন তো আছে, brainy, then brain sick, brainwash, brain power, brain child, brain wave, brainstorm. 7 words you have learned today using the word brain. All right, so use it in your daily conversation. Bye bye.